বাল্যে মাতৃবিয়োগ আমাকে করেছিল নিঃসঙ্গ। একাকিত্বের অভিমানী ছিল আমার সব সময়ের সঙ্গী। কন্যা বিয়োগের শোকে দিদিমার চোখে সারাক্ষণ জল ঝরতে দেখতাম। তার চোখে জল দেখে আমার চোখেও জল আসতো। দিদিমা আঁচলের খুঁট দিয়ে মুছিয়ে দিতে দিতে বলতেন, ছি, কাঁদে না। আমি অবোধ প্রশ্ন করতাম, তবে তুমি কাঁদো কেন? অল্প বয়সেই আমি চোখের জলকে চিনেছিলাম। আপেলের মতো রাঙা টুকটুকে দাদু সদর বাড়িতে থাকতেন। সেখান থেকে তার বিশাল গড়গড়ার ভুরুক ভুরুক তামাক সেবনের শব্দ দূর থেকেও শোনা যেত। সদর বাড়ির উঠোনে ঘন কৃষ্ণবর্ণ একটা কামরাঙা গাছ ছিল। দিবাভাগের অধিকাংশ সময় সেই কামরাঙা গাছের নিচেই কাটত। অদূরে শিরজন নদী, ভরা নদী দেখে ভয় করত না, একটুও ভয় করত না। কিন্তু শুকনো নদীর গভীরতা দেখে ভয়ে বুক শুকিয়ে যেত। পূর্ণতায় তত ভয় পাই না, যতটা পাই শূন্যতায়। নদীর চরের বালির পিরিচে ভেসে থাকত বাহারি ঝিনুক, গুগলি, শামুক। সেগুলি কুড়িয়ে আমার দিন কাটত। নদীর চড়ায় নেমে ভিজে বালি জড়ো করে মন্দিরের চূড়ো বানাতাম। ওই নিয়ে মেতে থাকতাম সারা দুপুর বিকেল। বালকের খেয়াল খুশির খেলায় কি কোনো শিল্প ছিল? ছেলেবেলায় আমার পড়াশোনার বালাই ছিল না। মা মরা ছেলেকে সবাই প্রশ্রয় দিত। হাসি মাসি একদিন প্রথম ভাগ আর ধারাপাত নিয়ে বসলেন আমাকে বিদ্যাভ্যাস করাতে। সেই শুরু। কিন্তু পাঠশালা মুখ হইনি। সেসব অনেক বছর পরের কাহিনী। হারিকেনের পরতকে উস্কে মাঝরাতে একদিন খুলে বসেছিলাম খাতার পাতা। আবেগতাড়িত হয়ে মাতৃস্মৃতি অবলম্বনে চয়ন করেছিলাম কিছু পংক্তি। কি জানি সেটা কবিতা ছিল কিনা। কবিতা কি এভাবেই আসে আকস্মিক, নাকি সচেতন মনের প্রয়াস? এ দ্বিধা আজও কাটিয়ে উঠতে পারিনি। অন্তর্মুখী স্বভাব আমার, আমি তাকে অতিক্রম করতে চাই, পারি না। সে আমাকে একা বসিয়ে রাখে কামরাঙা গাছটির নিচে, নিয়ে যায় শিরজন নদীর পাড়ে, ঝুঁকে দেখতে বলে গভীরতা। আমি চাইব না কখনো কবিতা থেকে দূরে যেতে, কারণ কবিতাই আমার পথের দিশারি, অন্ধকারের আলো। যখন বিষাদগ্রস্ত হই, কবিতাই আমাকে মানসিক ভারসাম্যে পৌঁছে দেয়, শারীরিক ক্লেশ ঘুচিয়ে দেয়। মায়ের হাতে স্নেহ স্পর্শ কেমন উপলব্ধি করার সৌভাগ্য হয়নি আমার। সে কি কবিতার মতো শুশ্রূষাময়? রক্তের সঞ্চারিত হয়ে যাওয়া অমোঘ আরোগ্য, সে কি কবিতার মতো শুশ্রূষাময়? রক্তের সঞ্চারিত হয়ে যাওয়া অমোঘ আরোগ্য।